জাহের দেখছেন মুর্শিদের এই হাতে প্রিয় নবীজির নুরানি নূর মুবারক রয়েছে। জাহের হাত নবীজির, হাকিকতে হাত আল্লাহর। আমি বলছি না, আল্লাহ বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওগো আমার প্রিয় দোস্ত, যারা আপনার হাতে হাত রাখা মুরিদ হইছে, এরা আপনার হাতে জাহিরি ভাবে হাত রাখছে, হাকিকতে তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত ছিল। বায়াতে রাসূল বায়াতে খোদা, বায়াতে রাসূল বায়াতে খোদা। নবীজির কাছে বিক্রি, আল্লাহর কাছে বিক্রি। বায়াত শব্দের অর্থ কি? বিক্রি। জোরে বলুন, বায়াত শব্দের অর্থ কি? বিক্রি হওয়া। আপনি কার কাছে বিক্রি হয়েছেন? নবীজির কাছে। নবীজির কাছে। নবীজি খরিদ করছে, আল্লাহ আমি খরিদ করছি। দস্তে মুস্তফা বি দস্তে খুদাবন্দে কুদ্দুস। আল্লাহর কুদরতি হাত পাওয়ার ব্যবস্থা নাই, নবীজির হাত মুবারক হই আল্লাহর কুদরতি হাত। আপনারা বদরের যুদ্ধের ঘটনা জানেন না? বদরে সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 313, আর কাফেরের সংখ্যা 1000 বা তার চাইতে ঊর্ধ্বে। বদর মাঠ ইসলামের প্রথম যুদ্ধ। মুসলমানরা বিজয় না হলে বদনাম হবে, ইসলামের ক্ষতি হবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সংখ্যায় কম, এরা সংখ্যায় বেশি, রণকৌশলে এখনো সম্পূর্ণ পারদর্শী না। হুজুর, আমাদের অবস্থা কি? আল্লাহ বলেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হঠাৎ করে আল্লাহ বললেন, দোস্ত, বদরের মাঠ থেকে কিছু কঙ্কর হাতে নেন, নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করেন। যেমন কথা তেমন হলো। বদরের মাঠে কাফেরদের দিকে নবীজির হাত মোবারকে কঙ্কর নিক্ষেপ করা হলো। এখন আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া ওহী নাযিল করলো, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো প্রিয় দোস্ত, বদরের মাঠে কাফেরদের দিকে যে কঙ্করগুলা নিক্ষেপ করা হয়েছে, এটা আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ করছি। সুবহানাল্লাহ বলেন। আপনি করেন নাই, আমি করছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, বদরের মাঠে আল্লাহ কোন জায়গা দিয়া পাথরের টুকরাগুলো হাতে নিছে আর কাফেরদের দিকে নিক্ষেপ করছে? কোনো আলেম জবাব দিতে পারবে যে বদরের মাঠে আল্লাহ নিজে আইছে? আল্লাহ আগে বললেন, ওগো প্রিয় দোস্ত, আপনি বদরের মাঠে কঙ্করগুলো হাতে নেন, নিয়ে আপনি কাফেরদের দিকে নিক্ষেপ করেন। যেমন কথা এমন ভাবেই পালন করা হলো। আল্লাহ, তুমি তোমার দোস্তরে হুকুম দিয়া তোমার বন্ধুর হাত মোবারক দিয়া কঙ্কর নিক্ষেপ করাইলা। এখন আবার বলতেছ দোস্ত আপনি করেন নাই, আমি করছি, রহস্য কি? আল্লাহ বলেন, বান্দা শোনো, যদিও দেখতেছ আমার বন্ধুর জাহিরি হাত মোবারক, এই হাতের মধ্যে আমি আল্লাহ পাকের কুদরত। আমার বন্ধুর নিক্ষেপ দ্বারাই আমার নিক্ষেপ হয়ে যায়। আমার বন্ধুর হাতে বায়াত নিলে, বিক্রি হলে আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে যায়। আপনারা বায়াত নেওয়ার সময় ওয়াদা করলেন, নামাজ পড়ব, রোজা রাখবো, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করব, বলেন নাই? আমি অন্য দরবারের যারা মুরিদান আছেন তারা তো আসেনি, আপনারাও আপনারা পীরের কাছে হাত দিয়ে এমন কথাই বলছেন। কি বলেন না? আপনারা হিসাবে কইছেন নামাজ টামাজ থাকতো না। আমি রেজবিয়া দরবারের মুরিদদেরকে জিজ্ঞাসা করব, রেজবি বাবা কেবলা কাবা, সদরুল বাবা কেবলা কাবা, তারা কি আপনারা কোনোদিন কইছেন নামাজের দরকার নাই? উত্তর দেন। বরং
রেজবি বাবা কেবলা কাবা ভক্ত যেন দৈব চক্রে যদি নামাজ কাজা হয়ে যায় কিভাবে নামাজ কাজা আদায় করবে তার সলিউশনে কাজা নামাজের সন্ধান দেখছি কিনা। আমার মহান মুর্শিদ সদরুল বাবা কেবলা কাবা এত বড় নামাজ কিও কেন, নামাজ কিও কেন, এবং এটার ভিতরে খুতবা, এটার ভিতরে গারবি শরীফ, এটার ভিতরে কাসিদে গৌসিয়া শরীফ, সাজরা শরীফ, এবং ইমানদার মুমিন মুসলমান কোন আপদ বিপদে পড়লে কিভাবে সে মুক্তি পাবে সেই ব্যবস্থা সকল কিছুর জামে এটাতে একটা মুরিদ যেন এটা পাঠ করে আমল করে নিজের জীবনকে আল্লাহ রাসূলের গোলাম বানাইতে পারে ব্যবস্থা করছেন কি করেন নাই। ওনারা কি বললেন, আপনারা কি করতেছেন? আল্লাহ পাক বলেন, হে প্রিয় হাবিব, যারা আপনার হাতে বায়াত নিয়েছে, বায়াতের সময় যে ওয়াদা অঙ্গীকার করছে এগুলা যদি পূরণ করে তো আমি আল্লাহ আজরান আজিমা অতি উত্তম উজরত বিনিময় দান করব। আর যদি না করে ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, ওয়াদা অঙ্গীকার যারা ভঙ্গ করবে তারা যেন নিজেরাই নিজেদেরকে জাহান্নামের লাকড়ি হিসাবে ক্ষতিগ্রস্ততার মধ্যে নিবুতিত করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি যদি প্রশ্ন করি আপনারা কেউ কি জাহান্নামে যাইতে চান? কেউ জবাব দিবেন? উত্তর দেন না কেন? আর যদি প্রশ্ন করি আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না, দুই হাত আছে, প্রয়োজনে আরেকটা হাত বাড়াইলেও তুলবো। কি বলেন, সত্য না মিথ্যা? হ্যাঁ ভাইরা আমার, কামা তাদিন ও তুদানুন, অ্যাজ ইউ সোশ্যাল ইউরেপ, যেমন কর্ম তেমন ফল। কর্ম আপনার ভালো, রেজাল আপনার ভালো, কর্ম আপনার বেজাল, রেজাল আপনার বেজাল। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আপনি যদি একজনকে ইহসান করেন তার বিনিময়ে ইহসান আপনি পাবেনই পাবেন, এই বিশ্বাস রাখতে হবে। আমার কথা আপনারা মনে কষ্ট হইতেছে মনে হয়, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। ওয়াজ নসিহত হেদায়েতের জন্য, ওয়াজ নসিহত ইহকালে শান্তি পরকালে মুক্তির একটা তরিকা রাস্তা দেখানোর জন্য। যদিও আজকে তার ব্যতিক্রম হয়ে গেছে, আজকে রাস্তা দেখাই না আমরা যারা, আমরার মধ্যে বেজাল আছে কিনা বলেন? আল্লাহ আমাদের ইমান আমলকে ইবাদত করুক, সবাই বলি আমিন। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের যুগ থেকে এই পর্যন্ত যত আউলিয়া কেরাম, গৌস, কতিব, কুতুব, সজীব, নকিব এসেছে তাদের উসিলায় আমরা ইমান আমলকে দুরুস্ত করতে পেরেছি। কি বলেন, সত্য না? একটা জিনিস আপনারা খুব উপলব্ধি করেন, আমাদের ওয়াজের তাজাল্লি পাওয়ার, জামানার মুজাদ্দেদ রেজবি বাবার ওয়াজের তাজাল্লি পাওয়ার বেশ কম আছে কিনা? উত্তর দেন, বেশ কম আছে কিনা? কারণ কি? অবশ্যই কারণ আছে। ওনাদের ওয়াজের তাজাল্লি পাওয়ার এত বেশি কেন? তারা তাজাল্লিটা তাদের কালবে মজুদ করেছে। এই জন্য যখনই বসতেন তখন মানুষগুলা এক দৃষ্টিতে তাকাইতো আর চেয়ে থাকতো কি বলে, এই নূরের জবান দিয়ে, নূরের কলব থেকে কি আসে, এটা সাথে সাথে আরেকজনের মরা দেহে, মরা কালবে গিয়ে ধাক্কা লেগে ওই মরা কালব জিন্দা হয়ে যেত। ফুজি নিয়া বইতো, কি নিয়া? উত্তর দেন, কি নিয়া? ওই পুঁজিটা হচ্ছে নূরে মুহাম্মাদির জালওয়া। আর আমরা বক্তা, আমাদের সেই তাজাল্লি পাওয়ার নাই। এই জন্য আমাদের ওয়াজে লোক যদিও বসে, আমাদের বসা পর্যন্তই সীমা, এরপরে আর সীমা থাকে না। কথাটা বাস্তব কিনা বলেন? একটু গভীর খেয়াল, এই পাওয়ার কতটুকু ক্ষমতাবান
তাজাল্লি ফয়েজ কতটুকু ক্ষমতাবান একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করি। এনে মাহফিল কর্তৃপক্ষ একজন ভলান্টিয়ার রাখছেন না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আপনারা এদিক সেদিক তাকাবেন না, দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দো আলম क्यों न हो कुर्बा उसी पर खुदा भी हैर जा जोई मोहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। पाक भारत उपमहादेश, এই পাক ভারত উপমহাদেশের সুলতান বাদশাহ এর নাম কি? এটা দুনিয়াবি বাদশার কথা বলছি না, এটা আল্লাহ মনোনীত বাদশাহ, নবীজি মনোনীত বাদশাহ। আতায়ে রসুল খাজায়ে খাজেগান খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ। তাকে কি বলা হয়? সুলতানুল হিন্দ, পাক ভারত উপমহাদেশের বাদশাহ। এই শব্দ, এই উপাধি তিনি কে দিছে কে? সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে। কখন? ওনার পীর মুর্শিদ। কথাগুলা শুনবেন, প্রত্যেকটা কথার মধ্যে আমাদের সবক আছে। কি আছে? সবক আছে। ওনার পীর মুর্শিদের নাম হচ্ছে খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাজা উসমান হারুনি বললেন, বাবা আমি সফর করব, বাগদাদ শরীফ যাব, বাগদাদ শরীফ থেকে আমি প্রিয় নবীজির রওজা শরীফ জিয়ারত করব। কেমনে করব? পায়ে হেঁটে। সুবহানাল্লাহ বলতেন না? তো আমার সফর সঙ্গী এক বাক্যে বললেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনার হুজুর, আপনার সফর সঙ্গী আমি খাজা মাইনুদ্দিন চিশতি। বাজান তুমি পারবা? যে আপনি দয়া করলে পারবা। গরম চুলা মাথায়, মাটির চুলা মাথায়, গরম চুলা। গরম চুলা মাথায় বাগদাদ শরীফ জিয়ারত করলেন। করার পরে মদিনাতুল মুনাব্বারার দিকে হাঁটতেছে। যখনই নামাজের সময় হয়, খাজা মাইনুদ্দিন চিশতি আপন মুর্শিদের জন্য পানি গরম করে ওযুর ব্যবস্থা করেন। আমরার পীর সাহেবেরও খাদেম থাকে, থাকে না? দেখুন খাজা উসমান হারুনির খাদেমকে খাজা মাইনুদ্দিন চিশতি। তো উনি রাস্তায় যখনই নামাজের সময় হয় আপন মুর্শিদের খেদমতে নিয়োজিত থাকেন। এই বসো। খুব মনোযোগ, গভীর খেয়াল। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন মুর্শিদের সাথে হুজুরের রওজা শরীফ জিয়ারত করলেন। জিয়ারত করার পরে খাজা উসমান হারুনি দয়াল নবীজির রওজা শরীফে
চক্ষু বন্ধ করে প্রিয় নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হারুনের জীবনে আর কাউকেও আপনার কাছে আনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মঈনুদ্দিনকে আপনার কাছে আনলাম, মাইনুদ্দিনকে আনলাম, আপনি তাকে কবুল করেন। রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, যাও হে খাজা ওসমান হারুনি, আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম এবং খাজা মাইনুদ্দিন চিশতিকে আমি গোটা পাক ভারত উপমহাদেশের সুলতান বানিয়ে দিলাম। খেদমতের দ্বারা মানুষ কোথায় যায়? গোলামির দ্বারা মানুষ কোথায় যায়? আল্লাহওয়ালার সোহবতে একটা মানুষ কি হইতে কি হয়, খুব মনোযোগ। এই জন্য রুমি বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরে আজ সদ সালে তো আতে বেরিয়া। একটা আল্লাহর প্রিয় বান্দার সাথে যদি এক মুহূর্ত সময় তার হালের সাথে হাল মিশে অবস্থান করা হয়, 100 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব থেকে আরো কল্যাণকর সওয়াব আল্লাহ ওই বান্দার আমল নামায় দান করে। নিয়ত থাকতে হবে বিশুদ্ধ, আকীদা থাকতে হবে বিশুদ্ধ। ভাইরা আমার, খুব গভীর খেয়াল, গভীর মনোযোগ। খাজা গরিব নওয়াজকে হুজুর সরকারে দো আলম নিযুক্ত করলেন হিন্দুস্তানে, পাক ভারত উপমহাদেশে যত পৌত্রিক, দ্বিত্ববাদ, মূর্তি পূজারী, কাফের মুশরিক, তাদেরকে হেদায়েতের দায়িত্ব আল্লাহর হাবিবে পাকের পক্ষ থেকে খাজা গরিব নওয়াজকে দান করলেন। কিভাবে আসবে হিন্দুস্তানে? প্রিয় নবীজি ম্যাপ দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রমাণ হয়ে গেল প্রিয় নবীজি রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভক্তকে, তার প্রেমিককে কে কোথায় যাবে, কোন পথে যাবে, কিভাবে যাবে, আমার নবীজি তাও জানে এবং দিয়ে দিতে পারে। পারে কি পারে না? আতায়ে রসুল খাজা গরিব নওয়াজ তিনি আসলেন ভারতে। আয়েশা ঈমান ইসলামের দাওয়াত শুরু করলেন। আজমির শরীফই তো আসছিল, আসছে না? যখন তিনি একটু জায়গা নিলেন যেখানে অবস্থান করবে আয়না সাগরের পারে, তখন আস্তে আস্তে যখন তিনির কাছে মানুষ ঈমান ইসলামে দীক্ষা শুরু করলেন, ক্ষমতায় ছিল তখন কে? পৃথ্বীরাজ। কে ছিল? পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ দেখলো যে অবস্থা ভালো না, সৈন্য সামন্ত্রী পাঠায়, আর খাজা গরিব নওয়াজ কিছু এক মুষ্টি বালু হাতে নেয়, তাদের দিকে নিক্ষেপ করে কেউ চক্ষু কানা হয়, কেউ বেহুশ হয়, আবার কেউ মারা যায়, আবার কেউ আইসা ওনার কাছে আত্মসমর্পণ করে বলে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ঈমান ইসলাম গ্রহণ করে। ভাইয়েরা আমার, খুব গভীর খেয়াল। এখন দেখতেছে পৃথ্বীরাজ খাজা বাবার লগে কোনো কৌশলে যুদ্ধ বিগ্রহ আর কি ফাটতেছে না। এমত অবস্থায় আতায়ে রসুল খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে তন্ত্র মন্ত্র জাদুকর শুরু করলো খোঁজ করার। সবচাইতে বড় জাদুকর নাম হলো রামদেব বা অজয়ফাল। তার নাম ছিল রামদেব উর্ফে অজয়ফাল। রামদেবকে খোঁজ করা হলো,
সবচাইতে বড় জাদুঘর। আসো অতি সত্বর আসো, আমার এই যা কিছু আছে শব্দ তছনছ করে দিচ্ছে, সুতরাং দেরি করবা না, আসো। রাজ দরবারে গেল রামদেব। যাওয়ার পরে বলল যে এক মুসলমান ফকির আইছে। কি ফকির? মুসলমান ফকির আইছে। সে কি বাণী যেন দিতে আছে, মানুষকে তার আয়ত্তে নিতে আছে। আমি যখন সৈন্য সামন্ত পাঠাই যুদ্ধের জন্য, সৈন্যদেরকে তার কোনো অস্ত্র টস্ত্র লাগে না, এক মুষ্টি বালু দিয়া এমনি ফু দেয় আর বালু দেয়, এরা চোখ মুখ অন্ধ হইয়া যায়, কেউ বেহুশ হয়ে লোলা ল্যাংরা হইয়া থাকে, আর কেউ তার কাছে গিয়া কি ধর্ম গ্রহণ করতেছে। আমাদের বাপ দাদার দেব দেবী পূজা আচরা সব শেষ। আমি তোমাকে আনছি, তুমি এই হিন্দুস্তানের সবচাইতে বড় তন্ত্র মন্ত্র জানেন না, এই মুসলমান ফকিরের কোনো ব্যবস্থা করতে পারবা? তখন রামদেব বলল, এটা তো একটা ব্যাপারই না, কত কিছু করলাম আমি। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, যদি তুমি পারো তাকে সরাইতে বা ধ্বংস করে দিতে, তাহলে মহাপুরস্কার পিতৃরাজের পক্ষ থেকে। এই কথা শোনার পর আর দেরি করছে না, গেছে দৌড়িয়া। দেখুন, আল্লাহর ওলিদের চোখের মধ্যেও আল্লাহ পাক কি নূরের তাজাল্লি পাওয়ার রাখছে। মনে আছে কথা? তাজাল্লির কথা বলছিলাম। রামদেব খাজা গরিব নওয়াজের সামনে যাইতে দেরি, আতাই রসুল খাজা গরিব নওয়াজ একটা নুরানি তীক্ষ্ণ দৃষ্টি দিলেন রামদেবের দিকে, আর রামদেব আস্তে 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 বস্মীভূত হইয়া দোনো পা হাত পা অবেশ হইয়া বসে গেলেন, জবান বন্ধ। একটু দূর সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে নয়া শেখর প্রাণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ খাজা গরিব নেওয়াজের এমন দৃশ্য দেখে আত্মসমর্পণ করে বললেন, হুজুর, এই পর্যন্ত আমি আমার মন্ত্র দ্বারা, জাদুর দ্বারা, কুফরি বিদ্যার দ্বারা এই পাক ভারত মহাদেশে অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করেছি। আজকে আপনি কোনো কিছু বললেন না, পড়লেন না, একটা চাহনি দিতেই মাত্র দেরি, আমি রামদেবের যা কিছু ছিল আমার সব কিছু চলে গিয়েছে। এতেই প্রমাণ হয়েছে আপনি সঠিক। আমারে পাঠ করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রামদেব কি হলো? জরমান কি হলো? মুসলমান হলো। খাজা গরিব নওয়াজ কোন অস্ত্র দিয়া রামদেবকে মুসলমান বানাইলো? দুনিয়ার কোন অস্ত্রের প্রয়োজন হয় নাই। ও খাজা গরিবে নওয়াজ, আপনি কোন অস্ত্র ব্যবহার করলেন?
আল্লাহর হাবিব ফরমান ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হুজুর ফরমান ও উম্মত আমার তোমরা শোনো, ইত্তাকু তোমরা বেঁচে থাকো, খুব মনোযোগ, ইত্তাকু তোমরা পরহেজ করো, বেঁচে থাকো, ফিরাসাতাল মুমিন কামেল ওলিগণের তীক্ষ্ণ দৃষ্টি থেকে বাঁচিয়া থাকো। কেন? ফাইন্নাহু নিশ্চয় আল্লাহর ওলিগণ কামেল মুমিনগণ ইয়ানজুরু বিনুরিল্লাহ যখন তারা কারো দিকে তাকায়, যদিও দেখো তার দৃষ্টিটা তোমার আমার দৃষ্টির মতন, চক্ষুটা তোমার আমার চক্ষুর মতন, না না এটা ভাবিও না। ইয়ানজুরু সে নজর করে, ইয়ানজুরু সে নজর করে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ সে যখন দেখে আল্লাহর নূর দিয়া দেখে। আল্লাহু আকবার বলেন। কার নূর দিয়া দেখে? আর কার নূর দিয়ে দেখে? তাহলে আমাদের দৃষ্টি আল্লাহর ওলিগণের দৃষ্টি এক। উত্তর দেন না কেন? আমাদের দৃষ্টি আল্লাহর ওলিগণের দৃষ্টি এক নয়। আমাদের জাহের চোখ ওলিগণের জাহের চোখ। আমাদের এই চোখে কোনো নূরের পাওয়ার নাই, তাজাল্লি নাই। আল্লাহর ওলিগণের চোখের মধ্যে নূরের তাজাল্লি আছে। আতে রসুল খাজা গরিব নওয়াজের কাছে পাক ভারত তদানীন্তনকালে পাক ভারত উপমহাদেশের সব চাইতে বড় জাদুঘর এসে আত্মসমর্পণ করেছে ওই নূরের তাজাল্লির উসিলায়। হ্যাঁ জরুর না, সত্য না মিথ্যা বলেন? হ্যাঁ ভাইরা আমার, সবচেয়ে বড় জাদুঘর যেখানে ধ্বংস হলো, ঈমানের আলো পাইল, রহমতের সুবাতাস পাইল একমাত্র নূরের তাজাল্লির ওসিলায়। এই নূরানি তাজাল্লির পাওয়ারে এক না দুই না 90 লক্ষ লোক তাদের কালবে নসিব হয়ে গেল, নকশা হয়ে গেল, নূরানি নকশা হলো একমাত্র নূরানি তাজাল্লির ওসিলায়। আতে রসুল খাজা গরিব নওয়াজের সেই নূরানি নকশা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়ার আছে কি নাই? আরো জোরে বলুন। বড় আফসোস, ইদানিং আমরা সংবাদও পাই যে খাজা গরিব নওয়াজের মাজার শরীফ যেখানে, তার নিচে নাকি মন্দির আছে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না, সংকেতটা কিন্তু ভালো না। সংকেত ভালো না। এটা হচ্ছে ক্ষমতার দাপটের সংকেত। দেখেন, ক্ষমতা থাকলে যা ইচ্ছা তাই করে, ক্ষমতা চলে গেলে আর কিছুই, কি বলেন? যারা বলতেছে খাজা গরিব নওয়াজের মাজার তাদের মন্দিরের উপরে হইছে, এই কথা কি সঠিক না মিথ্যা? আরো জোরে বলুন, সঠিক না মিথ্যা? ভাইরা আমার, আজকে যাদের উসিলায় পাক ভারত উপমহাদেশে ঈমান ইসলামের আলো আসলো, যাদের উসিলায় বাংলাদেশ নামক একটি বাংলা রাজ্য, বাংলা দেশ, যাদের উসিলায় আমরা ঈমান ইসলাম পাইলাম, আজকে তাদের উপরেই ষড়যন্ত্র। কি বলেন, সত্য না মিথ্যা বলেন? এই জন্য মুকদ্দমায় বলছিলাম যে ফিতনা কি আসছে, এর চাইতে আরো বেশি বেশি দেখবেন ফিতনা। इस्लाम जिंदा होता है हर करबला की बात। আপনার 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে ইরাকের ফুরাত নদীর পাশে
যেই যুদ্ধ হয়েছিল মাওলা হুসাইনের সাথে এজিদ বাহিনীর, হয় নাই? এক পক্ষে ছিল শিশু সন্তান সহ পর্দানিসীন মহিলা মাদের সহ মাত্র 72 কিংবা 83 জন, আর অপর পক্ষে ছিল 22,000 মুসলমান। থোতায় দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, গায়ে জুব্বা ছিল। এমনও বলা হয়েছিল ইমাম হুসাইনের দেহ থেকে শির উচ্ছেদ করো, নামাজ পড়ব জামাতে। আপনারা সকলে নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা ভুলে গেলে চলবে না ইতিহাস। সেই ইতিহাস ওই দিনে শেষ হয় নাই। এখনো জমিনে যতদিন আল্লাহর বান্দারা আছে, মুসলমান আছে, এই মুসলমানদের মধ্যে এক দল থাকবে হুসাইনি প্রেমিক, আর অপর দলে থাকবে ইয়াজিদি প্রেমিক। সুতরাং হুসাইনি প্রেমিকরা জান দিবে, ঈমান দিবে না। কি দিবে না? ঈমান দিবে না। ঈমান মহামূল্যবান সম্পদ, আর ঈমানের ফাউন্ডেশন হচ্ছে, ঈমানের মূল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃক্ষের যদি মূল না থাকবে, ওই বৃক্ষে ফল ফুলের অস্তিত্ব হইতে পারে না। আপনি যদি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতকে জিজ্ঞাসা করেন তুমি কোথার থেকে অস্তিত্ববান, শরীয়ত জবাব দিবে আমার মারকাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকত জবাব দিবে আমার মারকাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাকিকত জবাব দিবে আমার মারকাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারিফত জবাব দিবে আমার মারকাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরাতুল হাশর। আল্লাহ স্পষ্ট করে দিলেন যে আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, আমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছে তা বর্জন করো। কার দেওয়া? নবীজির দেওয়া। কার দেওয়া? নবীজির দেওয়া। দেওয়ার হুকুম দিল কে? আল্লাহ। আল্লাহর হুকুমে প্রিয় রাসূল আমাদেরকে কি দিলেন? শরীয়ত দিলেন, তরিকত দিলেন, হাকিকত দিলেন, মারিফত দিলেন। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমার নবীজিকে ছাড়া শরীয়তে চলবার, তরিকতে চলবার, হাকিকতে চলবার, মারিফতে চলবার কোনো ব্যবস্থা নাই। নবীজি যেভাবে বলেছে সেটাই শরীয়ত, নবীজি যেভাবে দেখাইছে সেটাই তরিকত, নবীজি যেভাবে চলছে সেটাই তরিকত। এই জন্য হুজুর বলছেন আশ-শরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলেন শরীয়ত আমার জবান, তরিকত আমার রাস্তা, হাকিকত আমার অবস্থা, মারিফত আমার গোপন ভেদ। ও আল্লাহর বান্দাগণ, তোমরা যদি শরীয়ত পেতে চাও আমাকে খোঁজ করো, তরিকত পেতে চাও আমাকে খোঁজ করো, হাকিকত পেতে চাও আমাকে খোঁজ করো, মারিফত পেতে চাও আমাকে খোঁজ করো। আমি ছাড়া শরীয়ত নাই, আমি ছাড়া তরিকত নাই, আমি ছাড়া হাকিকত নাই, আমি ছাড়া মারিফত নাই। এক কথায় নবীজি ছাড়া কোনো গতান্তর নাই। আছে বলেন? আজকে সেই নবীজির শানে আজমতে গোস্তাকি বেয়াদবি হচ্ছে। সত্য না মিথ্যা বলেন? পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান যত ঘাটাইতে চায় তত যেন তাদের বিদেশি বন্ধুরা তাদেরকে সাহায্যের হাত বাড়ায়। আজকে আমাদের এই বাংলাদেশ নিয়ে সিরিমিনি খেলা হচ্ছে। উত্তর দেন, সত্য না মিথ্যা বলেন? 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ পেয়েছি স্বাধীন। সত্য না মিথ্যা বলেন? আজকে এই দেশে বিদেশিদের ষড়যন্ত্র চলছে। উত্তর দেন, সত্য না মিথ্যা বলেন না কেন? হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশ প্রেম ঈমানের অঙ্গ। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমাদের ভাষা বাংলা, আমাদের দেশ বাংলা, আমাদের রক্ত মাংস ইত্যাদি বাংলার জমিনের ফল মূল ফসল খেয়ে আমাদের ভাষার দ্বারা আমরা প্রিয় নবী পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকরিম তাসলিম শিক্ষা গ্রহণ করেছি।
গ্রহণ করেছি, আল্লাহকে পাওয়ার ব্যবস্থা শিক্ষা গ্রহণ করেছি। এই বাংলাদেশ নিয়ে সিনেমা খেলা হলে আমরা কোনোদিন বরদাস্ত করতে পারবো না। কি বলেন, সত্য না মিথ্যা বলেন? যারা দেশকে ভালোবাসতে না জানবে তারা কোনোদিন মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে না। বন্ধুরা আমার, আল্লাহ কুরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মাওলাই করিম পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, ইহুদি এবং খ্রিস্টানগণ তোমাদের বন্ধু হতে পারে না। ইহুদি খ্রিস্টানরা কি ঈমানদারের বন্ধু? আপনারা বলেন না কেন ঈমানদারের বন্ধু? আজকে দেখা গেছে ইহুদি খ্রিস্টানদেরকে মুমিনের বন্ধু বানানোর ষড়যন্ত্র চলছে। হে আমার ভাইরা, আমি আপনি যতই পার্সন হই, আমার আপনার মৃত্যু অবধারিত। জানতে চাই এই মৃত্যুর পরে আমাকে বিশেষ কোনো পার্সনের নামে দেওয়া হবে কবরে, না ঈমান যিনি সেই রাহমাতুল লিল আলামিনের নামে দেওয়া হবে? কার কাছে দেওয়া হবে? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। দেশপ্রেম আমার নবীজি শিক্ষা দিয়েছেন। আপনারা খোঁজ করেন, হিজরতের রাত্রে প্রিয় নবীজি হিজরত করতেছেন। হুজুরের তাশরীফ মিলাদের ভূমি কোথায়? মক্কা শরীফ। কোথায়? হুজুর হিজরত করছেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। প্রিয় নবীজি হিজরতের রাত্রে বারবার মক্কা শরীফের মাতৃভূমির দিকে তাকাইছে। উম্মতের তালিম, উম্মতের শিক্ষা, যেই ঘরে, যেই বাড়িতে, যেই দেশে আমি আগমন করেছি, এই দেশের দিকে আমার তাকানোর একটাই মাত্র কারণ, এই দেশের মহাব্বত আমার কাছে আছে। আপনারা বাঙালি, আমরা বাঙালি। এই বাংলাদেশ আমাদের দেশ। এই বাংলাদেশ কোনোভাবে, কোনো অবস্থায়, কোনো বাতিল শক্তি, কোনো ব্যক্তি ধ্বংস করবে, সেটা কি বরদাস্ত করতে পারবেন? দুহাত তুলে দেখান, পারবেন? নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার, একদিক দিয়ে নবী ওলির দুশ্মনী, অপর দিক দিয়ে দেশ ধ্বংস করার দুশ্মনী। সত্য না মিথ্যা বলেন? সুতরাং এই জন্য বলছি, কি ফিতনা দেখেছেন? সবচেয়ে আরো ভয়ঙ্কর ফিতনা আসতেছে। নজদি হুকুমত কায়েম করার ব্যবস্থা করা হচ্ছে। নবী পাক সাল্লামের দুশ্মনী, আউলিয়া কেরামের দুশ্মনী করার ব্যবস্থা করা হচ্ছে। যা এই জন্য আপনার কালবে যদি মাওলা হুসাইনের ভালোবাসা থাকে, আল্লাহর হাবিবের গোলামীর মনস্তাত্ত্বিক ধারণা থাকে, আপনি সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহ রাসূলের প্রেমে, দেশের প্রেমে নিজকে অবশ্যই উৎসাহিত করতে হবে। হবে কি হবে না বলেন? ভাইরা আমার, গভীর খেয়াল, গভীর মনোযোগ। সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন কার হুকুমে? জোরে বলুন, কার হুকুমে? অনেক আলোচক বিভিন্ন সময় বলে নবীজি কাফেরদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় গেছে। আপনারা জোরে বললেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কি বলেন? ওয়াকাফা বিল্লাহি শাহীদা ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। ও দোস্ত, আপনি যে আমার বন্ধু, এটা সাক্ষীর জন্য আমি যথেষ্ট। আমি আপনার উকিল, আমি আপনার হাফেজ, আমি আপনার নাফে, আমি আপনার নাসির, আমি আপনার জন্য যথেষ্ট। কে বলছেন? আল্লাহ। এখন যারা বলছে প্রিয় নবীজি কাফেরদের ভয়ে মক্কা শরীফ ছেড়ে হিজরত করে মদিনা শরীফ চলে গেছে, এই কথাটা কি ঈমানি কথা? বরং আল্লাহ হুকুম করেছেন, দোস্ত এখানে যা করেছেন, আপনি যদি কদম মুবারক মদিনাতুল মুনাওয়ারায় রাখবেন, এইখান থেকে আরো বেশি ইসলামের দাওয়াত মদিনায় পৌঁছাইতে পারবেন। সেখান থেকে যখন আবার মক্কায় আসবেন, তখন আর মক্কার মানুষ আপনাকে দূর করবে না। আপনার একটা
নুরানি নজরে, একটা কদমে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা ঈমান ইসলামের আলো পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিলেন, প্রিয় নবীজি হিজরত করলেন। কাকে নিয়ে করছিলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে করছিলেন। 6 মাস পরে হুজুর হিজরত করবে। 6 মাস আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন, ইয়া আবু বকর তালিম দিন। ও আবু বকর, আপনি আমার কাছে আসেন। হুজুর কানে কানে বললেন, আল্লাহু আকবার বলি। ওগো আবু বকর সিদ্দিক, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করি, তো সাথে কিন্তু আপনি থাকবেন। সুবহানাল্লাহ বলেন। সফরে কোন লোকটাকে নেওয়া হয়? যে ব্যক্তি খুব কাছের, যে ব্যক্তি খুব কাছের। কাছের লোক সম্পর্কে হুজুর একদিন বললেন, ওগো আবু বকর শোনো, ইয়া আবু বকর লাম ইয়ারিফনি গায়রা হাকিকাত রাব্বি। ও আবু বকর, আমাকে আমার হাকিকত, আমার খোদা ছাড়া তুমিও চিনো না। সুবহানাল্লাহ বলেন না কেন? এতে হুজুরের হাকিকত কি সিদ্দিক আকবরকে তালিম দিয়েছেন, ওই তালিম আমাদেরকেও দেওয়া হয়েছে। আমাদেরকেও কি দেওয়া হয়েছে? কেন? হুজুরে পাকের 4টি লকব এখানে, আউয়াল, আখের, জাহের, বাতেন। হুজুরের যে বাতিনি দিক কি কয়, আমার প্রভু আমার বাতেন জানে, আর কেউ জানে না। আমার প্রভু আমার বাতেনের হাল অবস্থা জানে, দেখে, আর কেউ দেখার যোগ্যতা নাই। ওই কথাটা জবাব দিব। এখানে একটা কোরেশান চলে আসছে, এই জন্য বলতেছি। দ্বিপ্রহরে আপনারা সূর্য দেখেন কিনা? আপনারা বলেন না কেন? এই তো মিথ্যা কথা বললেন। দেখা যায় কিন্তু ছায়া থাকে না। দ্বিপ্রহরে কি সূর্য দেখেন? না, আপনার চোখের এত পাওয়ার হয় নাই। আপনার চোখের এত পাওয়ার হয় নাই। আমি আপনি দ্বিপ্রহরে সূর্য দেখি না, বরং সূর্যের ফলক দেখা যায়, ফুলকি দেখা যায়। কি দেখা যায়? এই ফুলকির দিকে তাকাইলে অনেক সময় চোখ নষ্ট হয়ে যায়। আপনি সূর্য দেখবেন কোথায়? সূর্য তো চতুর্থ আকাশে। কোন আকাশে? আপনি ফুলকি দেখেন মাত্র, সূর্য উদয় হয় চতুর্থ আকাশে। এটা দেখার ব্যবস্থা আমার নাই, আপনার নাই। ফুলকি দেখার ক্ষমতা আপনার আমার নাই। গভীর খেয়াল, ও সূর্য, তুমি চতুর্থ আকাশে উদয় হচ্ছ, তোমার ফুলকি আমার সহ্য হয় না। সূর্য, তুমি এত প্রখর, এত ক্ষমতাবান হয়ে চতুর্থ আকাশে উদয় হও। মাঝ পথে নবীজির দেওয়ার হুকুম দিল কে? আল্লাহ। আল্লাহর হুকুমে প্রিয় রাসূল আমাদেরকে কি দিলেন? শরীয়ত দিলেন, তরিকত দিলেন, হাকিকত দিলেন, মারিফত দিলেন। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমার নবীজিকে ছাড়া শরীয়তে চলবার, তরিকতে চলবার, হাকিকতে চলবার, মারিফতে চলবার কোনো ব্যবস্থা নাই। নবীজি যেভাবে বলেছে সেটাই শরীয়ত, নবীজি যেভাবে দেখাইছে সেটাই তরিকত, নবীজি যেভাবে চলছে সেটাই তরিকত। এই জন্য হুজুর বলছেন, আশ-শরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলেন, শরীয়ত আমার জবান, তরিকত আমার রাস্তা, হাকিকত আমার অবস্থা, মারিফত আমার গোপন ভেদ। ও আল্লাহর বান্দাগণ, তোমরা যদি শরীয়ত পেতে চাও আমাকে খোঁজ করো, তরিকত পেতে চাও আমাকে খোঁজ করো, হাকিকত পেতে চাও আমাকে খোঁজ করো, মারিফত পেতে চাও আমাকে খোঁজ করো। আমি ছাড়া শরীয়ত নাই, আমি ছাড়া তরিকত নাই, আমি ছাড়া হাকিকত নাই, আমি ছাড়া মারিফত নাই। এক কথায় নবীজি ছাড়া কোনো গতান্তর নাই। আছে বলেন? আজকে সেই নবীজির শানে আজমতে গোস্তাকি বেয়াদবি হচ্ছে। সত্য না মিথ্যা বলেন? পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান যত ঘাটাইতে চায়, তত যেন তাদের বিদেশি বন্ধুরা তাদেরকে সাহায্যের হাত বাড়ায়। আজকে আমাদের এই বাংলাদেশ,
এই বাংলাদেশ নিয়ে সিরিমিনি খেলা হচ্ছে। উত্তর দেন, সত্য না মিথ্যা বলেন? 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ পেয়েছি স্বাধীন। সত্য না মিথ্যা বলেন? আজকে এই দেশে বিদেশিদের ষড়যন্ত্র চলছে। উত্তর দেন, সত্য না মিথ্যা বলেন না কেন? হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশ প্রেম ঈমানের অঙ্গ। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমাদের ভাষা বাংলা, আমাদের দেশ বাংলা, আমাদের রক্ত মাংস ইত্যাদি বাংলার জমিনের ফল মূল ফসল খেয়ে আমাদের ভাষার দ্বারা আমরা প্রিয় নবী পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকরিম তাসলিম শিক্ষা গ্রহণ করেছি, আউলিয়া কেরামের মহব্বত শিক্ষা গ্রহণ করেছি, আল্লাহকে পাওয়ার ব্যবস্থা শিক্ষা গ্রহণ করেছি। এই বাংলাদেশ নিয়ে সিনেমা খেলা হলে আমরা কোনোদিন বরদাস্ত করতে পারবো না। কি বলেন, সত্য না মিথ্যা বলেন? যারা দেশকে ভালোবাসতে না জানবে তারা কোনোদিন মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে না। বন্ধুরা আমার, আল্লাহ কুরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মাওলাই করিম পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, ইহুদি এবং খ্রিস্টানগণ তোমাদের বন্ধু হতে পারে না। ইহুদি খ্রিস্টানরা কি ঈমানদারের বন্ধু? আপনারা বলেন না কেন ঈমানদারের বন্ধু? আজকে দেখা গেছে ইহুদি খ্রিস্টানদেরকে মুমিনের বন্ধু বানানোর ষড়যন্ত্র চলছে। হে আমার ভাইরা, আমি আপনি যতই পার্সন হই, আমার আপনার মৃত্যু অবধারিত। জানতে চাই এই মৃত্যুর পরে আমাকে বিশেষ কোনো পার্সনের নামে দেওয়া হবে কবরে, না ঈমান যিনি সেই রাহমাতুল লিল আলামিনের নামে দেওয়া হবে? কার কাছে দেওয়া হবে? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। দেশ প্রেম আমার নবীজি শিক্ষা দিয়েছেন। আপনারা খোঁজ করেন, হিজরতের রাত্রে প্রিয় নবীজি হিজরত করতেছেন। হুজুরের তাশরীফ মিলাদের ভূমি কোথায়? মক্কা শরীফ। কোথায় কোথায়? হুজুর হিজরত করছেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। প্রিয় নবীজি হিজরতের রাত্রে বারবার মক্কা শরীফের মাতৃভূমির দিকে তাকাইছে। উম্মতের তালিম, উম্মতের শিক্ষা, যেই ঘরে, যেই বাড়িতে, যেই দেশে আমি আগমন করেছি, এই দেশের দিকে আমার তাকানোর একটাই মাত্র কারণ, এই দেশের মহব্বত আমার কাছে আছে। আপনারা বাঙালি, আমরা বাঙালি। এই বাংলাদেশ আমাদের দেশ। এই বাংলাদেশ কোনোভাবে, কোনো অবস্থায়, কোনো বাতিল শক্তি, কোনো ব্যক্তি ধ্বংস করবে, সেটা কি বরদাস্ত করতে পারবেন? দুহাত তুলে দেখেন, পারবেন? নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার, একদিক দিয়ে নবী ওলির দুশ্মনী, অপর দিক দিয়ে দেশ ধ্বংস করার দুশ্মনী। সত্য না মিথ্যা বলেন? সুতরাং এই জন্য বলছি, কি ফিতনা দেখেছেন? সবচেয়ে আরো ভয়ঙ্কর ফিতনা আসতেছে। নজদি হুকুমত কায়েম করার ব্যবস্থা করা হচ্ছে। নবী পাক সাল্লামের দুশ্মনী, আউলিয়া কেরামের দুশ্মনী করার ব্যবস্থা করা হচ্ছে। যা এই জন্য আপনার কালবে যদি মাওলা হুসাইনের ভালোবাসা থাকে, আল্লাহর হাবিবের গোলামির মনস্তাত্ত্বিক ধারণা থাকে, আপনি সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহ রাসূলের প্রেমে, দেশের প্রেমে নিজকে অবশ্যই উৎসাহিত করতে হবে। হবে কি হবে না বলেন? ভাইরা আমার, গভীর খেয়াল, গভীর মনোযোগ। সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন কার হুকুমে? জোরে বলুন, কার হুকুমে? অনেক আলোচক বিভিন্ন সময় বলে নবীজি কাফেরদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় গেছে। আপনারা জোরে বললেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কি বলেন? ওয়াকাফা বিল্লাহি শাহীদা,
ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ও দোস্ত, আপনি যে আমার বন্ধু এটা সাক্ষীর জন্য আমি যথেষ্ট। আমি আপনার উকিল, আমি আপনার হাফেজ, আমি আপনার নাফে, আমি আপনার নাসির, আমি আপনার জন্য যথেষ্ট। কে বলছেন? আল্লাহ। এখন যারা বলছে প্রিয় নবীজি কাফেরদের ভয়ে মক্কা শরীফ ছেড়ে হিজরত করে মদিনা শরীফ চলে গেছে, এই কথাটা কি ইমানি কথা? বরং আল্লাহ হুকুম করেছেন, দোস্ত এখানে যা করেছেন আপনি যদি কদম মুবারক মদিনাতুল মুনাব্বারে রাখবেন, এইখান থেকে আরো বেশি ইসলামের দাওয়াত মদিনায় পৌঁছাইতে পারবেন। সেখান থেকে যখন আবার মক্কায় আসবেন তখন আর মক্কার মানুষ আপনাকে দূর করবে না। আপনার একটা নুরানি নসরে, একটা কদমে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা ঈমান ইসলামের আলো পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিলেন, প্রিয় নবীজি হিজরত করলেন। কাকে নিয়ে করছিলেন? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে করছিলেন। 6 মাস পরে হুজুর হিজরত করবে। 6 মাস আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন, ইয়া আবু বকর তালিম দিন। ও আবু বকর আপনি আমার কাছে আসেন। হুজুর কানে কানে বললেন, আল্লাহু আকবার বলি। ওগো আবু বকর সিদ্দিক, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাব্বারায় হিজরত করি, তো সাথে কিন্তু আপনি থাকবেন। সুবহানাল্লাহ বলেন। সফরে কোন লোকটাকে নেওয়া হয়? যে ব্যক্তি খুব কাছের, যে ব্যক্তি খুব কাছের। কাছের লোক সম্পর্কে হুজুর একদিন বললেন, ওগো আবু বকর শোনো, ইয়া আবু বকর লাম ইয়ারিফনি গায়রা হাকিকাত রাব্বি। ও আবু বকর, আমাকে আমার হাকিকত, আমার খোদা ছাড়া তুমিও চিনো না। সুবহানাল্লাহ বলেন না কেন? এতে হুজুরের হাকিকত কি সিদ্দিকে আকবরকে তালিম দিয়েছেন, ওই তালিম আমাদেরকেও দেওয়া হয়েছে। আমাদেরকেও কি দেওয়া হয়েছে? কেন? হুজুরে পাকের 4টি লকব এখানে, আউয়াল, আখের, জাহের, বাতেন। হুজুরের যে বাতিনি দিক কি কয়, আমার প্রভু আমার বাতেন জানে, আর কেউ জানে না। আমার প্রভু আমার বাতেনের হাল অবস্থা জানে, দেখে, আর কেউ দেখার যোগ্যতা নাই। ওই কথাটা জবাব দিব। এখানে একটা কোরেশান চলে আসছে, এই জন্য বলতেছি। দ্বিপ্রহরে আপনারা সূর্য দেখেন কিনা? আপনারা বলেন না কেন? এই তো মিথ্যা কথা বললেন। দেখা যায় কিন্তু ছায়া থাকে না। দ্বিপ্রহরে কি সূর্য দেখেন? না, আপনার চোখের এত পাওয়ার হয় নাই। আপনার চোখের এত পাওয়ার হয় নাই। আমি আপনি দ্বিপ্রহরে সূর্য দেখি না, বরং সূর্যের ফলক দেখা যায়, ফুলকি দেখা যায়। কি দেখা যায়? এই ফুলকির দিকে তাকাইলেও অনেক সময় চোখ নষ্ট হয়ে যায়। আপনি সূর্য দেখবেন কোথায়? সূর্য তো চতুর্থ আকাশে। কোন আকাশে? আপনি ফুলকি দেখেন মাত্র, সূর্য উদয় হয় চতুর্থ আকাশে। এটা দেখার ব্যবস্থা আমার নাই, আপনার নাই। ফুলকি দেখার ক্ষমতা আপনার আমার নাই। গভীর খেয়াল, ও সূর্য তুমি চতুর্থ আকাশে উদয় হচ্ছ, তোমার ফুলকি আমার সহ্য হয় না। সূর্য তুমি এত প্রখর, এত ক্ষমতাবান হয়ে চতুর্থ আকাশে উদয় হও। মাঝ পথে তৃতীয় আকাশ, এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে প্রথম আকাশ, এরপরে পৃথিবীবাসী, এরপরও আমরা সহ্য করতে পারি না। তুমি এই পাওয়ার পাইছো কোথা থেকে? সূর্য উত্তর দিবে, এই পাওয়ার পাইছি আমি সরকারে মদিনা থেকে। আল্লাহু আকবার বলেন। কার থেকে? নবীজি থেকে। কার থেকে? নবীজি থেকে পাওয়ার পাইয়া সূর্য উদয় হয় চতুর্থ আকাশে, মাঝ পথে অনেক পর্দা, এরপরে ফুলকি। এটা সহ্য করার তাকাতে চক্ষু নাই। আমি জানতে চাই সরকারে দো আলমের নূর কোথা থেকে? কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ থেকে সেই নূরের তাজাল্লি, পাওয়ার ব্যবস্থা, সহ্য করার ব্যবস্থা
সৃষ্টির কি কেউ সক্ষমতা রাখতে পারে? এই জন্য হুজুর বলছেন আমার হাকিকত আমার রব ছাড়া, আমার প্রভু ছাড়া আর কেউ চিনে না, জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা? আমি সংক্ষেপ কোটেশন দিচ্ছি। এখানে বলতেছিলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দুরূদ শরীফ সালাতুনিয়া, একটু অল্প করে সাথে দেখা যায়। আপনারা যদি বলেন আমি ওয়াজ করব না, তাহলে আমি বাইক ছেড়ে দিব। দুরূদ শরীফের আওয়াজে মনে হয় ওয়াজের দরকার নাই। হ্যাঁ, আমার তো বিশ্বাস এখানে যারা আসছেন সকলেই নবীজির প্রেমিক এবং দুরূদ শরীফের দ্বারা অন্তরকে নূরময় করবেন, এই বিশ্বাস আমার আছে। আপনাদের আছে কিনা বলেন? মহাব্বতে বলেন সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া अस्सलाम आए नूर चश्मे अंबिया, अस्सलाम आए शहंशाह औलिया, सलातुनिया अलैकुम सलातुनिया। নবীজি কানে কানে বললেন সিদ্দিক আকবর, এক রাত্রে আমি হয়তো তোমাকে ডাকবো, তুমি আমার সফর সঙ্গী হবে। হুজুর সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগে বলছিলেন। 6 মাস পরে সিদ্দিক আকবরের হুজরা শরীফের বাহির থেকে আমার নবীজি ডাকলেন, ইয়া আবা বকর। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? গভীর রাত্রে সকল মানুষ যখন ঘুমিয়েছিল আমার নবীজি আবু বকরকে ডাকলেন। আবু বকর বলে, সিদ্দিক আকবরকে ডাক দেওয়া মাত্র দেরি, একটি ডাকের পরে দ্বিতীয় ডাক আর দেওয়া লাগলো না। এমত অবস্থায় আবু বকর বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। কয় মাস পরে? জোরে বলুন। আরেকটা খবর এখানে, হিজরতের রাত্রে আমার নবীজি যে বিছনা মুবারকে শায়িত ছিলেন, ওই বিছনায় কে শুইবে? হুজুর চলে গেলে তো কাফেররা আসবে, হুজরার চতুর্দিকে বয়কট করবে। আমার প্রিয় নবীজিকে না দেখলে কোথায় হবে, কি অবস্থা হবে? তাই তো একজন স্থলাভিষিক্তের দরকার। আমার নবীজি কাকে নির্বাচন করলেন? নবীজি চিন্তা করলেন এখানে আর কাহারও জায়গা নাই আমার হুজরাতে, আমার খাট মুবারকের মধ্যে আমি আমার আবু বকরকে আমার সফর সঙ্গী বানাইব, আর আমার হুজরাতে আমার খাটের মধ্যে শেরে খোদা মাওলা আলীকে রাখব। দুইজনের দুইটা দিক। ওয়াজ করলে হবে না, শুনলে হবে না, ওয়াজের মূল মাফহুম টুকুন নিজেও রাখতে হবে, শ্রোতারাও দিতে হবে। হুজুর চিন্তা করলেন একজন আমার বিশ্বস্ত বন্ধু সিদ্দিক আকবর, তাকে আমি সফরের জন্য নির্বাচিত করলাম। আরেকজন দুনিয়াতে যদিও আমার চাচাতো ভাই, হাকিকতে সে তো আমার নূর হইতে। তাই আমি আমার এই বিছনা মুবারক সৃষ্টির আর কাহার স্থান নাই, কেউ আমার বিছনাতে শোয়ার কোনো ক্ষমতা নাই। একজনকে হুজুর নির্বাচিত করলেন, করে আমার প্রিয় নবীজি হযরত আলীকে ডাকলেন, ওগো আলী, আমি আজকের রাত্রে হিজরত করব, আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, তুমি আলী আমার বিছনা মুবারকে কম্বল আবৃত করে শুয়ে থাকবা। কাফেররা যদি আসে তুমি তোমার অবস্থায় তুমি জবাব দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ।
মাওলা আলী কি কথা বলার পরে মাওলা আলী চিন্তা করলেন না যে নবীজিকে না দেখে হয়তো কাফেররা আমারে আক্রমণ করতে পারে। এটা চিন্তা না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার নুরানি কদম মুবারকে কুরবানি দিলাম। নবীজি গো, ও প্রাণের নবীজি, আমি আলী আপনার কদমে আমার জান কুরবানি দিয়া আপনার হুজরা মুবারকে আপনার খাট মুবারকে শোয়ার জন্য অনুমতি পেয়েছি বিদায় আমি শুইলাম। জানের ভাই করছে না? জানের ভাই করছে? তিনি শুয়ে রয়েছে কম্বল আবৃত করে, আর আল্লাহ জিবরাইল আর মিকাইল রে বানাইছে। সুবহানাল্লাহ কোন কেন? কারে কারে বানাইছে? জিবরাইল আমার নবী পাকের কদম মুবারকের বরাবর দাঁড়াইছে, আর মিকাইল হুজুরের ছের মুবারক বরাবর দাঁড়াইছে। সারা রাত্র জাগ্রত, একজন আরেকজনের সাথে অহমিকার সাথে বলতেছে, ফকর গৌরবের সাথে বলতেছে, দেখো আলী কত শক্তিবান, আলী কত পালোয়ান, আলীর ভাগ্য প্রসন্ন, সরকারে মদিনার বিছনা মুবারকে আরাম করছে, কোনো কাফেরদের ভয় করে নাই। এই জন্য আজকে রাত্রের ডিউটিতে আমরা দুইজন যে আলীর ডিউটিতে পড়েছি, আল্লাহর দরবারে কোটি শুকরিয়া। আল্লাহু আকবার বলেন। আমরা যে আজকের রাত্রে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছে হিজরতের রাত্রে আলীর ডিউটির জন্য, মাওলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহু আকবার বলি। ভাইরা আমার গভীর খেয়াল, কাফেররা এসেছে, মাওলা আলী জবাব দিয়ে দিলেন, আমি হুজুরের হুজরা মুবারকে শায়িত আছি। এখন কাফেররা মাওলা আলীর আওয়াজ শুনে চিন্তা করলেন, মনে হয় রাহমাতুল লিল আলামিন তিনি হয়তো বিদায় নিয়েছে, হিজরত করতেছে। পিছনে পিছনে শুরু করলেন, কিন্তু কেউ তাকে আক্রমণ করলেন না। কেউ তাকে আক্রমণ না করে সকলে দূরে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবীজি সিদ্দিকে আকবরকে ডাকা মাত্রই দেরি। সিদ্দিকে আকবর যখন বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজির। ঘর থেকে বাইরে হওয়ার পরে আমার প্রিয় নবীজি জিজ্ঞাসা করে, আবু বকর, আজ থেকে 6 মাস আগে তোমাকে বলছিলাম। কয় মাস? জোরে বলুন। ওগো আবু বকর, বলছিলাম আমি একদিন হিজরত করব, তোমাকে সাথে রাখবো। 6 মাস পরে আসিয়া তোমার ঘরে গভীর রাত্রে ডাকলাম। তোমার ডাকার পরে একটা ডাক দিলাম, দ্বিতীয় ডাক লাগলো না। ওগো আবু বকর, বলো ওই 6 মাস তুমি কোন অবস্থায় ছিলে? সিদ্দিক আকবরের চক্ষু মুবারক থেকে ঝরঝর করে পানিগুলা পড়ে। নবীজি গো, ও প্রাণের আকা রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেদিন আমাকে বলছিলেন আমার সঙ্গে নিয়ে আপনি হিজরত করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জাতের শপথ গো দয়াল, ওই দিন থেকে রাত্রের জন্য আরামের বিছনাকে আমি হারাম করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চিন্তা ছিল কোন দিন জানি রাহমাতুল লিল আলামিন আসে, আমাকে ডাকে। এক ডাকের পরে যদি দ্বিতীয় ডাক লাগে, আর ওই ডাক যদি কোনো গায়ের কাফেরগণ শোনে, হয়তো আক্রমণ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপেক্ষায় ছিলাম কোন দিন আসবেন, কখন রহমতের নবীর ডাক পাবো। আজকে 6 মাস হলো, আমি একদিনের জন্য আমার এই পিঠটাকে বিছনার মধ্যে লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাকে আমি হাজিরা দিতে পেরে আপনি আমার গোলামেরে মঞ্জুর করছেননি বলেন। আল্লাহু আকবার বলেন। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া
রসুল আল্লাহ খবর লও, মেরে আকা মেরে মাওলা খবর লও, সালাতুনিয়া বায়ো আমার গভীর খেয়াল, গভীর মনোযোগ। আবু বকর এক ডাকের পরে দ্বিতীয় ডাক লাগলো না, এটাকে বলা হয় প্রেম। সুবহানাল্লাহ বলেন। এটাকে কি বলা হয়? প্রেম। এটাকে বলা হয় তাজিম, এটাকে বলা হয় ভক্তি। হযরত সিদ্দিক আকবরের ঘটনার দ্বারা, এই ত্যাগের দ্বারা তোমার আমার শিক্ষা আছে কি নাই? উত্তর দেন না কেন, আছে কি না? সিদ্দিক আকবর আমাকে তোমাকে তালিম দিল। তোমার যিনি শায়েখ, তোমার যিনি পীর, মুরিদদেরকে বলছি মনোযোগ, তোমার যিনি শায়েখ, তোমার যিনি পীর ও মুর্শিদ, ওই পীর যদি হক হয়, ওই মুর্শিদ যদি হক হয়, তোমাকে যদি হক বিষয়ে কোনো ফয়সালা দেয়, হক বিষয়ে কোনো হুকুম দেয়, ওই হুকুমটা আবু বকর যেভাবে আমার নবীজির হুকুম মানছে, তুমি আমিও যেন আপন মুর্শিদ হক্কানি পীরের হুকুম এভাবে মানি। আপনারা আমার কথা ক্লিয়ার বুঝতেছেন কিনা বলেন? কদ্দুর মানি? ইবাদতের জন্য আদেশ, ইবাদতের জন্য আদেশ, মুহাব্বতের জন্য কোনো আদেশ নাই। আর মুহাব্বতের অপর নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। মুহাব্বতের অপর নাম কি? একটু গভীর খেয়াল। রাত্র বেশি হয়েছে, আমি ওই জায়গায় ওয়াজ করলে আপনার আপার আইকিউর মধ্যে একটু সমস্যা হবে। এর জন্য খুব একটু সলি উপসেশনে আলোচনা নিয়ে আসতেছি, গভীর খেয়াল দিবেন। কাকে সাথে লইলেন? জোরবন কাকে? সিদ্দিক আকবরকে সাথে লইলেন। যাইতে যাইতে গারে সুর, গারে সুর, গারে সুরের মধ্যে অবস্থান। কাফেররা কি তালাশ করতেছে না? তালাশ করতেছে, খুঁজতেছে। গারে সুরের মধ্যে প্রিয় নবীজি অবস্থান করতেছে। এমত অবস্থায় গারে সুরের ভিতরে ঢুকিয়া সিদ্দিক আকবর দেখলেন অনেকগুলা গর্ত দেখা যায়। কি দেখা যায়? গর্ত। এই গর্তগুলা চিন্তা করলেন হয়তো কোনো সাপ গর্তে থাকতে পারে। সিদ্দিক আকবর নিজের রুমালটা আস্তে আস্তে টুকরা টুকরা করে গর্তগুলা ফুরাই দিলেন। একটা গর্ত বাকি আছে। একটা কি বাকি আছে? নবীজি আরাম করবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি করবেন? আরাম করবেন। কার উরু মুবারকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারক। এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সের মুবারক, মাথা মুবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উরু মুবারকের মধ্যে রাখলেন। রাখিয়া নবীজির চক্ষু মুবারক খাটানো। সিদ্দিক আকবর চিন্তা করলেন সবই গর্ত আমি কি করছি? বন্ধ করছি। একটা তো রয়েছে। এখন কোনো কাফরও নাই যে কি দিয়া করব, নিজের বৃদ্ধাঙ্গুল ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ বলে না কেন? মনোযোগ দিবেন। ইত্তেবা, ইতাআত, মুহাব্বত। কটা শব্দ? ইত্তেবা, ইতাআত, মুহাব্বত। সিদ্দিক আকবর চিন্তা করলেন আমার নবীজি একটু আরাম করছেন, আর এই অবস্থায় ওই গর্তগুলা বন্ধ করছি, এটা যদি খোলা থাকে, আমিও যদি হঠাৎ ঘুমিয়ে যাই, কোনো সর্প বিচ্ছু যদি থাকে, হয়তো আমার নবীজিকে ধ্বংস করতে পারে। চিন্তা করিয়া যাক যাক আমার জান আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার জানটা আমি কার জন্য দিলাম? ইমানের জন্য। জোর বলেন কি? কার জন্য? নবীজি কি? নবীজি কি? ইমান। নবীজি কি? ইমান।
ইমানের জন্য সাহাবায়ে কেরামের কি মহব্বত ছিল, এটার তালিম নেওয়ার জন্যই আজকের ওয়াজ নসিহত। তিনি গর্তের মধ্যে নিজের পা বৃদ্ধাঙ্গুল ঢুকিয়ে দিলেন, নবীজি আরাম করতেছেন। হঠাৎ করিয়া একটা সর্প, এই সর্পটা মুসা নবীর যুগের, সুবহানাল্লাহ বলতেন না? সর্পটা কোন যুগের? বয়সটা কত? মুসা নবীর পরে অনেক নবী আসছে, এরপরে আসছে ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর পরে 570 বছর পরে আমার নবীজি শুভ আগমন। সর্পের বয়স আছে কিনা? অনেক বয়স আল্লাহ দান করছে। কোন কোন কিতাবে লিখছে 1600 বছর। কত কত? 1600 বছর। ওই যুগের নবী রাসূলরা হায়াত পাইতো 1000, 1500, 2000, 500, 700, 900 এরকম করে হায়াত তারা পাইতো। সাত এত বয়স পাওয়ার পিছনেও কারণ আছে, শুনবেন কিনা বলেন? একটু দুরূদ শরীফ সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। এখন গর্তে যে সাপ লুকিয়ে আছে, সাপ সকল গর্তে যায় আর দেখে কি প্রতিবন্ধক, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, ঢুকতে পারতেছে না, বাহির হইতে পারতেছে না। যখন শেষ গর্তে গেলেন, দেখে একটা মানুষের পায়ের আঙ্গুল দেখা যাচ্ছে। সাপ প্রথম কিন্তু ওই মানুষটিকে ধ্বংস করে নাই, ছোপ দেয় নাই। সর্বপ্রথম মাথা দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে ঠেলা দিছে। সাপের চিন্তা, যদি আমার মাথাটা টের পায় হয়তো পাওটা সরাইবে, আমি গর্ত থেকে বাহির হব। একবার দিছে, সরায় না। দ্বিতীয়বার দিছে, সরায় না। এখন সাপের চিন্তা, কে এখানে আমার প্রতিবন্ধক হলো? দুইবার সতর্ক করলাম, যেহেতু সরায় না, এখন আমি আমার ধর্ম পালন করব। তাই সিদ্দিক আকবরকে বিষাক্ত সাপে যখন ছোপ দিছে, সিদ্দিক আকবরের সমস্ত শরীর মুবারকের মধ্যে মুহূর্তের মধ্যে সাপের বিষ এসে আর তিনি সহ্য করতে পারে না। হঠাৎ করিয়া গর্ত থেকে পাড়া সরাইয়া নিয়া ব্যক্তিয়ার সহ্য করতে পারে না, দুই চক্ষু ধরিয়া টপ টপ করিয়া পানি পড়ে। আমার নবীজির নূরানি সদর মুবারক, সিনা মুবারক বরাবর যখন এক ফোঁটা পানি পড়ল, আমার নবীজির চক্ষু মুবারক করে দেখে সিদ্দিক আকবরের শরীরটা একবারে বিষাক্ত হয়ে গেছে, দুই চোখ দিয়ে পানি পড়ে। আমার নবীজি প্রশ্ন করে, লিমা ইয়াবকিকা ইয়া আবু বকর, ও আবু বকর আপনি কান্দেন কেন? আপনার কান্নার রহস্য কি জানতে চাই? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি প্রশ্ন করতে দেরি, সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই হচ্ছে ঘটনা। আমি গর্তের মধ্যে আইসা দেখি 70টা সাপের গর্ত দেখা যায়। আমার রুমালটা দিয়া 69টা গর্ত আমি শেষ করছি, অর্থাৎ 69টা গর্ত আমি মেরে দিয়েছি। আর কোনো কাপড় নাই, টুকরো নাই, কি করব? শেষ পর্যন্ত আমার বৃদ্ধাঙ্গুল, পায়ের বৃদ্ধাঙ্গুলটা এই গর্তের মধ্যে দেওয়ার পরে ওই বিষাক্ত সর্পটা আমাকে একবার, দুইবার, তৃতীয়বারের সময় আমারে দংশন করছে। সহ্য করতে পারি নাই, এই জন্য আমার চক্ষু মুবারক দিয়া, চক্ষু দিয়া পানিগুলা আসতেছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করিয়া নবীজির নুরানি ঠোঁট মুবারক থেকে সামান্য থুতি দিলেন, যেমন আবু বকর এমন হইয়া গেলেন। এদিক দিয়ে কন্যার মধ্যে দেখা যায় সাপ এভাবে আছে, ফানা ধরছে না, এভাবে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ,
দর্শন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই তো আমারে ধ্বংস করে দিয়েছিল। নবীজি গো, আমি তাকে শেষ করে দেই। হুজুর বলেন, থামো। এখন আল্লাহ কুদরতি জবান সাফের খুল্লা দিছে। আল্লাহু আকবার বলতেন না? আপনার মতন কোন মোল্লার লগে আমার মতন কোন মোল্লার সাথে সাফে কোনদিন কথা বলছিনি? ইতিহাস আছে? বলছে? বলে নাই। সাফে কোনদিন কথা বলে নাই। আমার নবী পাকের প্রেমিক সাহাবীর সাথে সাফেও কথা বলছে, জঙ্গলের বাগে কথা বলছে। আল্লাহু আকবার বলেন। আরে বেশি দূরে না, আজকে যে মাজার ভাঙ্গ, আল্লাহর ওলির বিরোধিতা করো, শাহ মাখদুম ইয়ামুনির বাড়ি ইয়ামান দেশে, পদ্মা নদী বাইয়া আইছে, নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই। কেমনি এসেছে? একটা কুমিরের উপরে উঠছে, আর কুমিরে আইনা বাংলাদেশে রাজশাহীতে অবস্থান করাইছে। ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। শাহ মাখদুম ইয়ামনি বাংলাদেশে এসে ওই অঞ্চলে মানুষকে ঈমান ইসলামের দাওয়াত দিয়া মুসলমান বানাইছে। এবার থেকে ওবার যাবে, বাহন নাই, লঞ্চ নাই, স্টিমার নাই। কুমিরকে ডাক দিছে, কুমির এসে হাজির। আল্লাহু আকবার বলেন। কুমিরের ধর্ম কি? উত্তর দেন। কুমিরের ধর্ম কি? মানুষ দেখলেই বধ করা, খেয়ে ফেলা। চাই দেখি যারা মাজার ভাঙতে যাও, তোমাদের কি ক্ষমতা আছে? আল্লাহর ওলির ক্ষমতা আছে কিনা? জনগণ আছে কিনা বলেন না কেন? আজকে মাজার বাঙ্গুন্নার দরবার বাঙ্গুন্নার বিভিন্ন ভাবে আশ্রয় প্রশ্রয় আছে, একজনের বিরুদ্ধে কোনো মামলা নাই, আছে কোনো প্রতিকার নাই, এবং কোনো বিচার আচার নাই। আর সুন্নি আলেমদের বিরুদ্ধে যত প্রপাগান্ডা, মিথ্যা, হয়রানিমূলক মামলা। সত্য না মিথ্যা বলেন না কেন? কোন দেশে বাস করি? যেই দেশের বিচারের অবস্থা, সেই দেশের অবস্থা কি হবে? গভীর মনোযোগ। আমি শাহ মাখদুম ইয়ামনির মাজার শরীফ জিয়ারত করছিলাম। ডক্টর আব্দুল কাইয়ুম, রেশম বোর্ডের চেয়ারম্যান, উনি আমাকে দাওয়াত করছিলেন রাজশাহী বনগ্রাম। ওই প্রোগ্রামে গিয়া একদিন ছিলাম। উনি আমাকে ওনার গাড়ি দিলেন, আর একজন ব্যক্তিগত লোক দিলেন। ওনার মাজার জিয়ারত সহকারে বহু মাজার জিয়ারত করছিলাম। পাশেই কিন্তু একটা ছোট্ট কবর দেখা যায়। খাদেমকে জিজ্ঞাসা করলাম, এই কবর কার? খাদেম তখন বলছে, হুজুর, এটা কোনো মানুষের কবর না। আরে মানুষের কবর না হলে শাহ মাখদুম ইয়ামনির মাজারের পাশে? হুজুর, এটার হাকিকত আছে। কি হাকিকত? কোন হুজুর যেদিন ইন্তেকাল করছে, এর এক সপ্তাহ পরে একটা যেই কুমির উনিকে নিয়ে ইসলামের দাওয়াতের জন্য কুমিরকে হুকুম দিতেন, আর কুমির ওনাকে নিয়ে যাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার ইন্তেকালের এক সপ্তাহ পর এই কুমিরটা কোনো খানা খাদ্য খায় নাই, কুমিরটা মারা গেছে। তাই কুমিরটা যেহেতু হুজুরের খেদমত করেছে, শাহ মাখদুম ইয়ামনির খেদমত করেছে, তাই কুমিরকে ওনার পাশেই আলাদা জায়গার মধ্যে আমরা সুন্দরভাবে কবর দিয়ে রাখছি। আল্লাহু আকবার বলেন না কেন? নিগাহে ওয়ালি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारा तकदीर देखी। जोरे बोलুন সুবহানাল্লাহ। যেই তকদির মোল্লার দোয়ায় পরিবর্তন হয় না, আমার মতন কাঠমোল্লার দোয়ায় পরিবর্তন হয় না, ওই তকদির আল্লাহর ওলিদের একটা নুরানি নজরে পরিবর্তন করে দেয়। দেয় কি দেয় না বলে না কেন? কোটি কোটি ইতিহাস রয়েছে, কোটি কোটি প্রমাণ রয়েছে। আজকে কোন সমাজে বাস করি যেখানে আল্লাহর ওলিদের মাজার ভাঙা হচ্ছে, যেখানে সুন্নি উলামায়ে কেরামদেরকে, যাদের দ্বারা ঈমান ইসলাম টিকে আছে, যাদের দ্বারা হক রাস্তা হালে সুন্নাত ওয়াল জামাত, হুজুর বলেন নাই উম্মত
বলছেন কিনা বলেন? 72 দল মুসলমান জাহান্নামী, একটা দল মাত্র বেহেশতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ কোন দলটা জান্নাতি? হুজুর বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলটা জান্নাতি যেই দল আমি রাসূলুল্লাহ আমার সাহাবায়ে কেরামের ঈমান আকীদা অনুযায়ী হবে, ওই দলটা জান্নাতি। ফুকাহায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ ওই দলের পরিচয় দিয়েছেন, মান কানা আলা সুন্নাতি ওয়াল জামাতে ফাহুয়া ফিরকাতুন নাজিয়া, যেই জামাতরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে সুন্নি জামাত, ওইটা হচ্ছে বেহেশতি দল। ওটা কোন দল? আর বাকি 72টা, জরম 72টা, এই যারা আজকে মাজার ভাঙতেছে, সুন্নি জামাতের উলামায়ে কেরামের শানে আজমতে গোস্তাখি, আল্লাহর নবীর শানে গোস্তাখি এবং বিভিন্ন হয়রানি পেরেশানি করতেছে, আমি জানবো, আমি বুঝবো, আমার অবগত হতে হবে এরা কারা। এরা সুন্নি না, এরা অবশ্যই 72 দলের কোনো না কোনো একটা। কি বলেন, সত্য না মিথ্যা বলেন? ভাইরা আমার, আমার তোমার কথা কুমির শুনবে দূরের কথা, কুমির আমাকে কি করবে? গ্রাস করবে। সত্য না মিথ্যা বলেন না কেন? এটা কুমিরের ধর্ম, বাঘের ধর্ম। হুজুরের এক সাহাবী জঙ্গলায় রাস্তা দেখে না, আল্লাহু আকবার বলেন। জঙ্গলা কি রাস্তা দেখে না, হঠাৎ করে এক বাঘ আক্রমণ করেছে। ওই বাঘকে ওই সাহাবী বলছেন, ও বাঘ, আমি রাসূলুল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলতেন না? দলের সাথে ছিলাম, দল আমাকে ছেড়ে চলে গেছে, বাঘ রে আমি রাস্তা চিনি না, তুই আমারে খাবি কেন? আমি আমার প্রিয় নবী পাকের গোলাম। আল্লাহু আকবার বলেন। কার কাছে কয়? কার কাছে কয়? বাঘে আসছে খাইতো, আর বাঘকে বলতেছে, বাঘ আমি নবী পাকের একজন সাহাবী গোলাম, আমি একটা কাফেরের সাথে আমার ভাইয়ের সাথে আসছিলাম, রাস্তা ভুলে গিয়েছি, সুতরাং আমাকে তুমি একা পেয়েছো, এখন খাইতে ধরছো। ও বাঘ, তুমি আমাকে আক্রমণ করিও না, আমি রাসূলুল্লাহর গোলাম। বাঘ আস্তে আস্তে মাথা নত করলেন। আল্লাহু আকবার বলি না কেন? মাথা নত করছি তো করছে। বাঘ যখন শুনলেন ওই কাফেলা ভুলে গিয়েছে, রাস্তা ভুলে গিয়েছে, কাফেলার কাছে যেতে পারে না, বাঘ ইশারা করলেন আর বললেন তার জবানে, ও আসো নবীজির গোলাম, আমি যদিও জঙ্গলায় মানুষ বধ করি, সিংহ বাঘ এর ধর্ম, হরিণ বধ করি, মানুষ দেখলে খাই, এখন যেহেতু তুমি দোহাই দিছো মুস্তাফার গোলাম, মুস্তাফার গোলামকে আমি বাঘ, আমার ধর্ম নাই, তোমাকে বিন্দুমাত্র অনুপকার, তোমাকে বিন্দুমাত্র অনিষ্ট করি, আর কি করব? আমি তো আর কিছু করতে পারি না, আমি যে রাস্তা দিয়ে যাব। বাঘ এভাবে লেজ গুটাচ্ছে আর বলছে, তোমার কাফেলার কাছে আমি তোমাকে নিয়ে যাব, আমার রাস্তা তুমি ধরো। জোরে বলো না সুবহানাল্লাহ। বাঘ রাস্তা দেখাইছে কাফেলার প্রিয় নবীজির রাহমাতুল লিল আলামিনকে দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে এমন মানা বাঘে মাংসে না রে, কাফেলা পর্যন্ত পৌঁছে দিয়েছে। আচ্ছা, বাঘে দেখা যায় নবীজির দোহাই দিলে মানে কি মানে না? গ্রহণ করি কি করো না? আজকে নবীজির দোহাই দিলে শিরিক কয়, নবীজির উসিলা দিলে শিরিক কয়, ওলি আল্লাহর উসিলা দিলে শিরিক কয়। কয় কি কয় না? জরুর কয় কি কয় না? হে আমার ভাইরা, সকল সৃষ্টি জগৎ কার উসিলায়? জরুর কার উসিলায়? এই বাংলাদেশে ইমান ইসলাম কার উসিলায়? জরুর কার উসিলায় বলেন না কেন? এই বাংলাদেশে ইমান ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের উসিলায়। সত্য না মিথ্যা বলেন না কেন? আজকে সেই ওলিউল্লাহর মাজার যারা ভাঙছ, কি জবাব দিবা আল্লাহর হাইকোর্টে? আল্লাহ যেন হেফাজত করে। সবাই বলেন আমিন। আমার কথাটা আমি শেষ করছি। হুজুর কেবলা যেহেতু মঞ্চে চলে আসছেন, অতি সংক্ষেপে শেষ করব। কোন জায়গা থেকে এখানে আসছিলাম মনে আছে? ছাই ওয়াটা কত শুনছেন? হ্যাঁ মারহাবা। কি 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 হুজুর তো থুতু মুবারক দিয়ে কি করলেন? সিদ্দিক আকবরকে যেমন ছিল এমন করে দিলেন। ও মোল্লারা, যারা বলো রাসূলুল্লাহ আমরার মতো মানুষ, তো তোমরা মোল্লা সবাই মিলে এক জায়গায় আসো, বাঘের কামড় না,
আপনার সাপের কামড় না, আপনার সামান্য হিংস্র কামড় দিছে, দেখি তোমার থুতু দিয়া ভালো করো, এই উত্তরের ক্ষমতা আছে? হুজুর পাক আর থুতু মুবারক রাখছে, যেমন সিদ্দিক তেমন হয়ে গিয়েছে। প্রমাণ হয়ে গেল নবীজির থুতু মুবারকের সাথে সৃষ্টির কাহারও তুলনা নাই। আমার নবীজির সাথে তুলনা তো দূরের কথা, হুজুরের থুতু মুবারকের সাথে মেসাল দেওয়ার ব্যবস্থা। এখন সিদ্দিকে আকবর কইতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই তো সাপ, এক কন্যার সাপ কি লুকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষধর সাপটাই আমাকে দংশন করেছে গো দয়াল। এখন আপনি যদি হুকুম দেন আমি তাকে চিরদিনের জন্য শেষ করে দিব। একটু মনোযোগ দিবেন, আমার প্রিয় নবীজি ফরমান, ও আবু বকর সিদ্দিক, তুমি সাপটাকে ধ্বংস করিও না। আমার নবীজি সাপের সাথে কথা কয়। জোরবনা সুবহানাল্লাহ বলেন না কেন? সাপে আমার নবীজির সাথে কথা বলছে। কোন জায়গায় বলেন, বলেন কোন জায়গায়? হিজরতের রাত্রে গাড়ে সুরে, হিজরতের রাত্রে গাড়ে সুরে, মদিনা শরীফ যাওয়ার পথে। কোন জায়গায়? আমার নবীজি ফরমান, ও সাপ সিদ্দিক আমার বন্ধু, 6 মাস পূর্বে সংবাদ দিয়েছিলাম আমি তোমাকে নিয়ে সফর করব। 6 মাস পরে এসে যখন গভীর রাত্রে ডাকছিলাম, আমার আবু বকর আমার একটা ডাকের পরে দ্বিতীয় ডাক লাগলো না। আমার জন্য সে এমন ভাবে জীবন কুরবানি দিয়েছিল। সাপরে সাপ, আজকে তোমাদের এই গর্তের মধ্যে আমি একটু আরাম করছিলাম, আমার আবু বকর আমার প্রেমে প্রেমাস্পদিত হইয়া সব ত্যাগ করিয়া এই গুহার মধ্যে আশ্রয় করতে গিয়াও নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছে। সমস্ত গর্তগুলা বন্ধ করলো, আর একটা গর্তের মধ্যে নিজের বৃদ্ধাঙ্গুল ঢুকাইয়া আমাকে হেফাজতের দায়িত্ব নিল। তুমি সাপ কেন আমার আবু বকরকে দংশন করল? সাপে এখন জবাব দেয়, কার সাথে? জোরবন কার সাথে? সাপে আমার নবীর জবান মুবারকের কথা বুঝে, বুঝিনি। আমার নবী সাপের রহমত, যেহেতু সাপ আল্লাহর একটা মাখলুক, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাপের জবান মাওলা খুলে দিলেন, আর সাপ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, তাহলে আমার একটু কথা মেহেরবানি করে শুনেন। হুজুর বলেন, বলো। সাপ কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কিন্তু অনেক, আমি মুসা নবীর যুগের। কার যুগের? নবীজি গো, ও রাহমাতুল লিল আলামিন, আমি যখন মুসা নবীর সময়ে জাগা বজাগায় যাইতাম, কিছু মানুষের চরাচর ছিল। আমি মুসা নবীর যুগে কিছু তৌরিতপন্থী, তৌরিতের হাফেজের সাথে আনাগোনা করি নাই, এলাকা এলাকায় ঘুরছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যখন তৌরিত পড়েছিল, ওই তৌরিতের মধ্যে আপনার রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক এসেছিল। ওই নামওয়ালারা এইটা বলা বলি করতে শুনেছি, মুসা নবীর পর্বে অনেক পরে অনেক যুগ, তারপরে আসবে ঈসা নবী, ঈসা নবীর পরে আসবেন নাকি আপনি প্রিয় নবীজি, আপনি নাকি মক্কা নগরে আসবেন, হিজরত করবেন মদিনাতুল মুনাব্বারায়। সেই দিন আমার মাবুদের কাছে, সাপ কয়, সেই দিন আমার মাবুদের কাছে আমি দরখাস্ত করেছিলাম, ওগো আল্লাহ, আমাকে এতটুকু হায়াত দান করো, যতদিন পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক আমি না দেখব, ততদিন পর্যন্ত আল্লাহ আমাকে মরণ দিও না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমি সাপের দোয়া কবুল করেছে। ওই সময় থেকে আমি জঙ্গলায় জঙ্গলায় থাকি, খানা খাদ্য খাই। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করিয়া আমি কিছুদিন এই গারে সুরের চতুর্দিকে খাওয়া দাওয়া খাইছি, আবার এই গারে সুরের ভিতরে অবস্থান করেছি। এলানও হয়েছিল মক্কা নগর থেকে হিজরত করার সময় গারে সুরের মধ্যে আপনি একটা রাত্র অবস্থান করবেন। এই জন্য সারাদিন খানা খাদ্য খাইয়া আমি গারে সুরের মধ্যে অবস্থান করছিলাম আপনার নূরানী চেহারা মুবারক দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বহুদিনের আকাঙ্ক্ষা আপনার আবু বকর বন্ধ করে দিতে চাইছিল। আমি হঠাৎ করিয়া সিদ্দিকে আকবরকে ধ্বংস করি নাই, আমি আমার মাথা দিয়া প্রথম তাহার বৃদ্ধাঙ্গুলে নক করেছিলাম, কিন্তু সে উদ্দেশ্যও সরায় নাই। আবার নক করেছি, সরায় নাই। এখন চিন্তা করলাম আমার বিয়াদবি হোক যাই হোক, এখন তো রহমাতুল লিল আলামিন আমার গারে সুরের ভিতরে। এই মুহূর্তে যদি আমি আপনার ওই আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত আপনার চেহারা মুবারক না দেখি, আমার জীবন বিফল হয়ে যাইবে। এই জন্য আপনাকে দেখার মানছে আমি আবু বকরকে ধ্বংস করেছি। এখন বলবি আদবি হইলে আমারে মাফ করেন, শাস্তি দেন, এতে আপত্তি নাই। আমার দয়াল নবীজি ফরমান, সাপ তোমার আকাঙ্ক্ষা আমার মাবুদ কবুল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনারা দেখুন, একটা সাপ আমার প্রিয় নবীজিকে দেখার জন্য মৌলায়ে করিমের কাছে দরখাস্ত করলেন। প্রায় 1600 বছর পর্যন্ত আল্লাহ তাকে জীবিত রেখে হুজুর পাক সরকার দো আলমের চেহারা মুবারক দেখাইয়া সাপের আকাঙ্ক্ষা পূরণ করলেন। ও নবী পাকের গোলামগণ, আমরা সাপ না, আমরা বিচ্ছু না, আমরা বাঘ না, আমরা ভাল্লুক না, কোনো হিংস্র জাতি না। আল্লাহ আমাদেরকে মানব সুরত দিয়েছে। এই সুরতের মধ্যে মুহাম্মদী নকশা করা হয়েছে। এই নকশাকৃত অবস্থায় সালাতে আহমদী দিয়েছে। মৌলায়ে করিমকে পাওয়ার জন্য, হুজুর সরকার দো আলমের চেহারা মুবারককে দিদার করার জন্য ব্যবস্থা করা হয়েছে সালাতে আহমদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি আশিকের রাসূল দাবি করি, আমার আপনার মহামূল্যবান সম্পদ সালাত থেকে আমরা মাহরুম হচ্ছি। আল্লাহ আল্লাহ রসুলের দিদারের জন্য সালাতকে আল্লাহ পাক আমাদের জন্য মহামূল্যবান সম্পদ দান করছেন। আপনারা বিশ্বাস হয় কি হয় না? না করলে কিছু করার নাই, জবাব দিবেন মাওলার কাছে। আমি আজ আর নয়, তবে একটি কথা বলে যাই। আমি রেজবিয়া দরবার শরীফের ভক্ত আশেক জাকের এবং মা বোনরা ওয়াজ শুনছেন। আমার আপনার দয়াল মুর্শিদ আমাকে আপনাকে যেভাবে হুকুম দিয়েছে আমরা এভাবে পালন করতে রাজি আছি কিনা বলেন? জনগণ পালন করতে রাজি আছে কিনা? অনুরোধ করব, কোনো বাতিলের কাছে মাথা নত করবেন না। অনুরোধ করব, নবী ওলির দুশমনের কাছে আত্মসমর্পণ করবেন না। আপনাকে টাকা দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে লোভ দেখাইয়া আপনার অন্তর থেকে ঈমান হরণ করছে। সত্য না মিথ্যা বলেন? এগুলা আপনার কবরে যাবে, আপনার সফর সঙ্গী হবে, মুক্তির ব্যবস্থা হবে। ঈমান আমার আপনার মুক্তি। আপনার সন্তান কিন্তু আল্লাহ রাসূলের দুশমন বানানো হচ্ছে। যেই মা বাবা সন্তানের দিকে মুহতাজ, সন্তান যেটা কয় এড়ে আসি, এখন যদি ফুলারে কই বাবা তুমি এই পথ ছেড়ে দাও, ফুলা কইব আমি আপনার খাবাইতাম না। আপনার সন্তানের উপরে মুহতাজ হইলেন। আপনার সন্তান কেউ আপনার রিজিকের মালিক না, আপনার রিজিকের মালিক আল্লাহ। বিশ্বাস আছে কিনা বলেন? আচ্ছা, আল্লাহ যে আমরা রিজিক দাতা, এই কথার প্রতি কার কার বিশ্বাস নাই হাত তোলেন। বুঝছে না?